দূরের কথা, হিজবুত তাওহীদের কার্যক্রম বাংলাদেশের সীমানার বাইরে গিয়ে চালাতে হবে। ৯২ ভাগ মুসলমানদের এই দেশে বৃহত্তর উত্তর মাটিতে হিজবুত তাওহীদকে চলকে দেওয়া হবে না, হবে না, হবে না। সর্বোচ্চ উলামা আইন পরিষদের পক্ষ থেকে যদি এই ব্যাপারে সম্মতি পাওয়া যায়, তাইলেই কেবলমাত্র অপরিচিত কোনো বিষয়ে, ধর্মীয় বিষয় নিয়ে কেউ যদি সামাজিকভাবে কোনো কিছু চালাতে চায়, সেটা হতে দেওয়া যায়। কিন্তু আলেমরা সমর্থন করে না, মুসলমানরা সমর্থন করে না, কোরআন সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না, এরকম কোনো কাজ চলতে দেওয়া যায় না। মদের বিষয়ে যে বিষয়টা আলোচনা এসেছে, সে 18 সালের আইনের মধ্যে ছিল কোন মুসলমান কেবলমাত্র চিকিৎসার স্বার্থে মুসলিম কোন ডাক্তারের পরামর্শে সে মদের ব্যবহার করতে পারবে। অনেক সময় অ্যালকোহলের প্রয়োজন হয়, এর বাইরে মুসলিম চিকিৎসকের এবং চিকিৎসার অজুহাতের বাইরে, চিকিৎসার প্রয়োজনের বাইরে কোন মুসলমানের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে 2018 সালে কারোর জন্যই মদ এটা বৈধ ছিল না। 2022 সালে বিভিন্ন ফাঁকফোকর তৈরি করছে নতুন আইন দিয়ে। এই 22 সালের যে আইন, সেই আইনকে পরিবর্তন করে 18 সালের আইন, যেটা কঠোর আইন, মাদকের বিরুদ্ধে আইন এবং বারের বিরুদ্ধে আইন, সেই আইনটাকে নতুন করে জাতির সামনে উপস্থাপন করার জন্য জাতীয় সংসদে কথা বলার জন্য মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুরোধ রাখতেছি। কেউ যদি ইসলামের নামে নকল ইসলাম পেশ করতে চায়, এই মুখোশধারী বাতিলের মুখোশটা উন্মোচিত করা, এটা উলামা আইম্মা পরিষদের কাজ। আলহামদুলিল্লাহ, এই নির্বাচন যখন ঘনাইল, অন্তর্বর্তী সরকারের আমল থেকেই আমরা একটা বাতিলের হাতছানি দেখছিলাম। ইসলামের নামে তারা বর্ণচোরা ভাবে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এরা ভোটে বিজয় হয়ে সরকার গঠন করার স্বপ্ন দেখছিল। এরা যখন মন্দিরে যাইত, তখন রোজায় পূজায় মিলিয়ে দিত। এরা যখন আমেরিকান এম্বাসিতে যাইত, তখন বলতো যে না, আমাদের ইসলাম কায়েম করা আমাদের এজেন্ডা না। আপনাদের মনে থাকার কথা, আমেরিকাকে খুশি করার জন্য বলতো যে ইসলাম কায়েম আমাদের এজেন্ডা না। হিন্দুদেরকে খুশি করার জন্য বলতো রোজায় পূজায় মিলিয়ে দিত। কৃষ্ণ মোহাম্মদ এক করে ফেলত। এরা যখন বর্ণচোরা ভাবে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের রায় নেওয়ার চেষ্টা করেছে, বিশেষ করে উত্তরা 18 আসনে, তখন এই সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের নেতৃবৃন্দ আমরা নির্বাচনের আগে যে ভূমিকাটা পালন করেছি, আমরা তাদের মুখোশ উন্মোচিত করে দিয়েছি। তোমাদের নাম নেওয়া ইসলামের বিজয় হবে না। আমরা ইনশাআল্লাহ প্রকৃত ইসলামের প্র্যাকটিসের জন্য যা প্রয়োজন তাই হবে। আলহামদুলিল্লাহ, তাই হয়েছে।